এখন ভোর 5:15। উঠেই ফ্রেশ হয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। দুদিন একদম জামা কাপড় কাচা হয়নি, জল ছিল না। তারপরে এসেছি রান্নাঘরে, ধূপ জ্বালিয়ে প্রতিদিনকার মতন আজকে তাড়াতাড়ি লাঞ্চটা বানিয়ে নিচ্ছি। কেননা আজকে তিতলির একটু তাড়াতাড়ি কলেজ যাওয়ার আছে, সেই জন্যই আর কি। সবজিপত্র কালকেই কেটে রেখেছিলাম। দেখুন জানলার বাইরেটা এখনও অন্ধকার, এখনও ভালো করে আলো ফোটেনি। আজকে তাড়াহুড়োর মধ্যে কী আর করব, ভাবলাম ডাল পোস্ত। কেননা মঙ্গলবার এমনিতেই আমাদের নিরামিষ মানে একেবারে সাত্ত্বিক খাবার আর কি, পেঁয়াজ রসুনও চলে না। সেই জন্য অগত্যা পোস্ত ছাড়া আর কী গতি। তাই আজ ভেবেছি লাঞ্চটা আগে বানিয়ে নিই, লাঞ্চটা হয়ে গেলে তারপর চান করে পুজো করব। একমাত্র ওই পোস্তর তরকারিটাই দেখেছি এমন এক তরকারি, যেটা যে কোনো সবজি দিয়েই করুন না কেন, যত কমই তেল দিন না কেন, পেঁয়াজ রসুন পড়ুক চাই না পড়ুক, এই এক তরকারি কিন্তু দুর্দান্ত হয়। বাকি বৃহস্পতিবার শনিবারও আমরা নিরামিষই খাই, কিন্তু সেদিন আমরা পেঁয়াজ রসুনটা খাই। তার ফলে অনেক কিছু অপশান থাকে, পনির বানানো যায়, অনেক কিছু বানানো যায়। কিন্তু এই মঙ্গলবার দিনটা ডাল পোস্ত ছাড়া আর কোনো গতি থাকে না। সব থেকে যেটা বেশি মুশকিল হয় সেটা হয় টিফিন বানানো নিয়ে। কী টিফিন বানিয়ে দিই যেটা পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, অথচ ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যাবে, ডিম দেওয়া যাবে না। যাই হোক, গল্প করতে করতে নেমে গেছে পোস্ত, এবার ডালটা সাঁতলে নিই। হ্যাঁ, যা বলছিলাম আর কি, আজকে একটা নতুন রেসিপি দেখেছি। যদিও এটা এফবি থেকেই দেখে শেখা, তো এটা অনেকেই জানেন, তবে আমি এই নতুন শিখেছি। আস্ত সবুজ মুগ ডাল দিয়ে চিল্লা আর তার সাথে বাদামের চাটনি, দুটোতেই বেশ ভালো পরিমাণ প্রোটিন যায়, তাই পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর খেতেও মুখরোচক। যাই হোক, শুধু ডাল পোস্ত দিয়ে কী করে দেবো, একটু করলা ভাজতে দিয়েছি। তার সাথে এই পাশের কড়াতে আমি একটু বাদামকে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, মানে ড্রাই রোস্ট আর কি। অনেকক্ষণ হয়ে গেছে, সবাই উঠে পড়েছে, চা করে এবার সবাইকে চা দিই। এই যে কুট্টুসের বিস্কিট নিয়ে বসেছি। এই বাদামের চাটনিটার মধ্যে আমি বাদাম ছাড়াও ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি, যেটা আমি দেখাতে আজকে আপনাদের ভুলে গেছি। বাদামের চাটনিটা ঢেলে নিয়ে আমি একটা বড় মিক্সিং জার নিয়ে তার মধ্যে কালকে রাত্রের ভিজিয়ে রাখা মুগ কড়াইগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, আদা আর একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার এই ব্যাটারটা একটু ঠিক হয়েছে, এবার প্রয়োজন মতন এতে একটু জল দিয়ে একটু নুন মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। নিয়ে যেমন ধোসা বানায় সেরকমই আর কি, ফ্রাইং প্যানের মধ্যে একটু হালকা করে অয়েল ব্রাশ করে নিয়ে ওটার মধ্যে দেবেন। তবে ধোসার মতো অত পাতলা কিন্তু জিনিসটা হয় না, যেরকম চিল্লা হয়, যেরকম আমরা ওটসের চিল্লা করি, 2 মিনিটেই একটা পিঠ মোটামুটি হয়ে যায়। এবার আমি উল্টে নিয়ে আর একটা পিঠ ওই 1.5-2 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। যাক, আজকের মোটামুটি লাঞ্চটাও রেডি, ব্রেকফাস্টটাও রেডি। তাড়াতাড়ি করে টিফিনটা গুছিয়ে দিতে পারলেই এদের এখনকার মতন কাজ শেষ। বেশ খানিকটা আজকে নিজের জন্য সময় পাওয়া যাবে। সকাল সকাল রান্না, ব্রেকফাস্ট এগুলো হয়ে গেল, বাকি চান পুজো এগুলো হয়ে গেলেই তো মোটামুটি গৃহিণীদের কাজ শেষ। আজ ভাবছি এরপর বাকি সময়টা নিজের জন্য রাখবো। অনেক দিন হাত পাগুলোর যত্ন করা হয় না। আসি তবে।